नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আলহামদুলিল্লাহ, যিনারা আমার এই ভিডিওটা দেখছেন, যিনারা আমার এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত আছেন, প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, সে বিষয়টা হলো বর্তমান সময়ে প্রত্যেকটা মসজিদে দেখতে পাই, যখন জামাত শুরু হয়, এই জামাতের মধ্যে ইমাম যেখানে দাঁড়াবে, মানে কি মেহরাবের সোজাসুজি যেখানে মেহরাব যেখানে আছে সেই সোজাসুজি দাঁড়াতে হবে। তো এবার মুসল্লিরা অনেক মসজিদে দেখি যে যেটা প্রশ্ন হলো যে বাম দিকে হয়তো 4টি লোক দাঁড়াচ্ছে, ডান দিকে হয়তো 12টা লোক দাঁড়াচ্ছে। এটা করলে নামাজ হবে কিনা? তাহলে বাম দিকে এবং ডান দিকে দুই দিক সমান হবে, না ডান দিকে বেশি এবং বাম দিকে কম, এই রকম নিয়মটা হবে? তো আমরা দেখি প্রত্যেকটা মসজিদেই এই জিনিসটা প্রায় ঘটে, কিন্তু কোনো মসজিদের ইমাম সাহেব কোনো কিছু বলে না এবং কেউ এই প্রতিবাদটা করে না যে এটা না, যে এটা কম বেশি হবে না, সমান সমান হবে। তো আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যখন 14টা যদি লোক হয়, তো 14টা মুসল্লি, এই 14টা মুসল্লি মেহরাবের সম্মুখে দাঁড়াবে ইমাম সাহেব, এবং নিয়ম হলো ডান দিকে 7টা, বাম দিকে 7টা, এটাই হলো নিয়ম। এইভাবেই দাঁড়াতে হবে। হাদিসে রয়েছে, ফিকহের কিতাবে রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব ফুরফুরা শরীফের পীর মুজাদ্দুদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের আকাবির, তিনার অন্যতম খলিফা হজরতে নিশারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের তরিকুল ইসলাম, এই তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে থেকে আমরা দেখব যে কিভাবে কি দাঁড়াতে হবে। তো তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে লিখেছেন, একটা কিতাবের হাওয়ালা দিয়েছে গায়াতুল আওতা, এটা হলো আরবি কিতাব। তো এই কিতাবটা আমি মনে করছি যে যতগুলো মসজিদের ইমামতি করছে, কোনো মানুষের কাছে তরিকুল ইসলাম এই কিতাবও নেই এবং গায়াতুল আওতা এই কিতাবও নেই। তার জন্য এই মশলাগুলো তারা দিতে পারে না। তো গায়াতুল আওতা কিতাবের মধ্যে আছে, ইমাম প্রথমে মুক্তাদিগণকে বলিয়া দেবেন যেন সকলেই কাতার যেন সোজা করে কাঁধে কাঁধ মিলিয়ে ফাঁক বন্ধ করে দাঁড়ায়। তারপর ইমাম কাতারের সম্মুখে মধ্যভাগে দাঁড়াবেন এবং একদিকে বেশি লোক রাখিয়া দাঁড়ালে মাকরু হবে। একদিকে বেশি করে লোক দাঁড়ালে সেটা হবে কি? মাকরু। কাজেই মেহরাব বরাবর দাঁড়ালে দুই দিক সমান হবে। তাহলে এখানে কি বললেন? যে এখানে বলা হলো যে মেহরাব বরাবর দাঁড়ালে দুই দিক সমান হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দুই দিক সমান হতে হবে। যদি ডান দিকে যদি বেশি হয় কিংবা বাম দিকে যদি বেশি হয় লোক, তাহলে নামাজ কেবে মাকরু হবে। কাজে মেহরাব বরাবর দাঁড়ালে দুই দিক সমান হবে। এখানে গায়াতুল আওতা এই কিতাবের মধ্যে এটা লেখা আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কাতার কি দুই দিকে সমান দাঁড়াতে হবে। 14টা যদি মানুষ হয়, তাহলে 14টা মানুষ হলে ডান দিকে 7টা, বাম দিকে 7টা। যদি 15টা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ডান দিকে একটা বেশি হবে, কারণ 15টা, তাহলে বাম দিকে 7টা
ডান দিকে 8টা, এইরকম বেজোট যদি হয় একটা তাহলে ডান দিকে একটা হাতে বেশি দেখলো। কিন্তু তাই বলে এটা নয় যে বাম দিকে 4টে আর ডান দিকে মানে কি যে 12-13টা দাঁড়াবেন, এটা হলো কি মাকরু হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিতাব অনুযায়ী মানে সঠিকটা যেটা আমরা খুঁজে পেলাম, প্রত্যেকটা মসজিদে যিনারা এই ভিডিওটা দেখছেন আপনারা আপন আপন মসজিদে মানে ইমাম সাহেব দেখে বলবেন যে নামাজে যখন দাঁড়ালে মানে সব দিকে সমান করে দাঁড়াতে হবে, দেন নামাজ মাকরু হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমলটা করার তৌফিক দান করেন। সকলে